xiaomi বাংলাদেশের মার্কেটে মাত্র ৯,৯৯৯ টাকায় অফিসিয়াল লঞ্চ করে দিল Redmi A2 Plus। এই ফোনটিতে এই দামে দেওয়া হয়েছে 8GB র্যাম, সাথে দেওয়া হয়েছে লোয়ার বাজেটের বেস্ট একটি গেমিং প্রসেসর, 5000 mAh এর ব্যাটারির সাথে থাকছে আরও অনেক কিছু। আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। এই ফোনটি 10,000 টাকা বাজেটে আপনার জন্য কেমন হবে, এই ফোনটির ক্যামেরা এবং গেমিং টেস্ট করে দেখবো যে এর পারফরমেন্স কেমন। এছাড়া এই ফোনটির থেকে ভালো কোনো বিকল্প ফোন এই বাজেটে বর্তমান মার্কেটে আছে কি না তাই নিয়েও কথা বলবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে লেখা দেখতে পাবেন Redmi A2 Plus এবং এই ফোনটির বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে পাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং USB A2 Type-C কেবল। অ্যাজ ইউজুয়াল থাকছে কিছু ইউজার গাইড। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি সম্পূর্ণ প্লাস্টিকের এবং এখানে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ। এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের আর এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার। এই ফোনটির ডান দিকে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার এবং বাম দিকে পাবেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রোএসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটির উপরের দিকে পাবেন স্পিকার। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে। ওভারঅল এই ফোনটি লুক ও ডিজাইন লোয়ার বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক আছে। তবে এখানে যদি পেন্সিল কাটিং ডিসপ্লে দিত তাহলে ডিসপ্লেটা দেখতে আরও দুর্দান্ত লাগতো। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.52 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 400 নিটস এবং PPI ডেনসিটি হলো 269। এই ডিসপ্লেটি ডে লাইটে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে এখানে লো লাইটে কিন্তু ভালো পারফরমেন্সই পাবেন বাজেট বিবেচনায়। আর এই ডিসপ্লেটির বেজেলসটা কিছুটা বেশি, তবে এখানে যদি বেজেলসটা আরেকটু চিকন হতো তাহলে ডিসপ্লেটা দেখতে কিন্তু অনেক দুর্দান্ত লাগতো। ওভারঅল ডিসপ্লেটাও বাজেট বিবেচনায় ঠিকঠাকই বলতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 8 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f2.0। সাথে পাবেন 0.08 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া ছিল, তাহলে ক্যামেরা কোয়ালিটি আর একটু বেটার হতো। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ছবির কোয়ালিটি কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর এই ফোনটি দিয়ে আপনি মোটামুটি মানের ভিডিও করতে পারবেন, তবে ভিডিওর কোয়ালিটি ততটা বেটারও না আবার ততটা খারাপও না। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G36 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন লোয়ার বাজেটের ফোন হিসেবে। সাথে এখানে PUBG ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না। এখানে লো গ্রাফিক্সে আপনি মোটামুটি ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন Android 12 এর গো এডিশন, এর ব্যাকএন্ডে পাবেন MI UI। এই দুটোর মিলিত কম্বিনেশনে আশা করছি এই ফোনটির UI কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হবে। তবে এই ফোনটির ভালো একটা ব্যাপার হলো এখানে কোনো ব্লোটওয়্যার থাকছে না, তাই এই ফোনটির ইউআইকে মোটামুটি ক্লিনই বলা যায়। এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য পাবেন রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে এই ব্যাটারিটি চার্জ করতে 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া ছিল, তাহলে এই ব্যাটারিটি 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারতেন। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। আর এই ফোনটির আগেই বলেছি ভালো ব্যাপার, এখানে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়ার কারণে
আপনি ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এখানে আপ টু 512 জিবি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 364 জিবি এবং 464 জিবি ভেরিয়েন্ট। তবে এখানে 4 জিবির সাথে আরও 4 জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন এবং 3 জিবির সাথে আরও 3 জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এর 3 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 9,999 টাকা, অর্থাৎ প্রায় 10,000 টাকা, এবং 4 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে 10,999 টাকা, অর্থাৎ প্রায় 11,000 টাকা। এখন কথা বলবো এই ফোনটি কি এই দামে আপনার নেওয়া ঠিক হবে কিনা। সত্যি কথা বলতে 10,000 টাকা বাজেটের আশেপাশে বর্তমান বাংলাদেশের মার্কেটে কোনো ভালো ফোন নাই, তাই এই ফোনটি চাইলে আপনি নিতে পারেন। তবে এর থেকে যদি একটু ভালো লুকো ডিজাইনের ফোন কিনতে চান তাহলে আপনি আইটেল S23 এই ফোনটা দেখতে পারেন, এবং এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও কিন্তু রেডমি A2 প্লাস ফোনটার থেকে কিছুটা বেটার। এই ছিল আজকের ভিডিও। এখন রেডমি A2 প্লাস এই ফোনটা আপনার কাছে কেমন লেগেছে বা এই ফোনটি আপনি কিনবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।